অলিন্দার বাড়িতে ঠাকুরের আসনে পাথরের বাটায় পুজো পেত ছোট্ট একটা সুতি হার। একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলাম, এটা কি মন্ত্রপুত, মানে জপ টপ করেন অথবা রক্ষা কবচ জাতীয় কিছু?" অনিল হেসেছিল। তারপর বলেছিলেন, "আমার বাবার 2 বিয়া। আহ, আমি আমার মাকে দেখিনি, তাই নতুন মাকে আঁকড়ে ধরতে চাইলুম। কিন্তু মা যে ভালোবাসতেন না তা নয়, কিন্তু তার বাড়ির লোক চাননি। ভাই হওয়ার পর মাকে আরো সরিয়ে নিয়ে যাওয়া হলো, অথবা মা সরে গেলেন। ভাই দুটো আমাকে সাপের মতো জ্ঞান করতো, যেন এক্ষুনি টিপিয়ে মেরে ফেলবে। একটা সময় পর আমার ভেতরের বাড়িতে যাওয়াই বন্ধ হয়ে গেল। বাইরের বৈঠকখানায় থাকতাম, সেখানেই পড়াশুনো করতাম। কখনো ভিতরের বাড়ি থেকে দুপুরের খাবার আসতো, কখনো আসতো না। রাতে তো আসতোই না। বাবা দোকানে যাওয়ার আগে আমার ঘরের জানালা দিয়ে 5 টাকা বা 10 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলতো, রাতে কিছু কিনে নিস। উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং চান্স পেলুম, কিন্তু বাবার এত পয়সা নেই। নতুন মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না, চিকিৎসার জন্য বিস্তর খরচ হচ্ছিল। তাই সাপ জানিয়ে দিলেন দোকানে বসতে, অথবা নিজের মতো কোনো কাজ দেখে নিতে। পড়াশোনা তো তিনি করাতে পারবেন না। এক রাত্রে সৎ মা এলেন, ওই সোনার চেনটা হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, "এই চেনটা বেচে যা পাবি তাই দিয়ে হোস্টেলে থাক, পড়াশুনো কর। কটা মাস চলে যাবে, তারপর ছাত্র পড়িয়ে হোক বা অন্যভাবে নিজের ব্যবস্থা করে নিস। কিন্তু এই বাড়ি ফিরে আসিস না। দেখ, আমি চাই না আমার ছেলেরা বঞ্চিত হোক, আর 2, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। যতই হোক, এ বাড়িতে তুই প্রথম আমায় মা বলে ডেকেছিলি। 16 বছর বয়সের একটা কালো ধিঙ্গিপনা মেয়ে যে কেবল তুই তোকারি শুনে অভ্যস্ত, সে প্রথম মা ডাক শুনেছিল। তাই তোর ক্ষতি আমি হতে দিতে পারি না। কিন্তু তুই এখানে থাকলে, দোকানে বসলে ভাগিদার বাড়বে, সেটাও চাই না। ওরা তোকে ছুতোনাতায় মেরে দেবে।" সেই ভোরেই আমাদের ভেতরের বাড়ি থেকে কান্নার রোল উঠেছিল। প্রায় 8 বছর পর আমি ভেতরের ঘরে ঢুকেছিলাম। প্রায় বিছানায় মিশে রয়েছেন আমার নতুন মা, অর্থাৎ সৎ মা। হাত পা বরফের মতো শীতল। অনেকক্ষণ আগেই দেহ রেখেছেন। আমার শির দ্বারা বেয়ে একটা হিমস্রোত বেয়ে গেল। তাহলে কে এসেছিলেন ওখানে? পকেটে হাত দিয়ে স্পষ্ট অনুভব করতে পারলাম সেই সোনার চেনটির অস্তিত্ব। আরে ঠিক সেই সময় কানের কাছে কে যেন ফিস ফিস করে বলল, "দোহাই বাবা, ফিরে আসিস না, মায়ের শেষ কথাটা রাখিস।" এত দূর বলে অলিন্দা মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, "না, ওই হার আমাকে বিক্রি করতে হয়নি। স্কুলের শিক্ষকরা স্থানীয় বিধায়ক মশাইয়ের অনুকূল্যে পড়াশোনার খরচটা উঠে গিয়েছিল, কিন্তু ওই হারটিকে আমি আজও পূজা করি।